হরে কৃষ্ণ। আজ আমি শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করছি। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক 41। নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়। ব্যবসায়ান্তিকাম বুদ্ধিরে কহা ক্রোনন্দন বহশাখাস্তনস্য বুদ্ধং ব্যবসায়িন্যাম। অনুবাদ: যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়ান্তিকা বুদ্ধি একনিষ্ঠ। হে কুরুনন্দন, অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। তাৎপর্য: কৃষ্ণ ভাবনার মাধ্যমেই কেবল জীবনের সর্বোচ্চ স্তরে উন্নতি পাওয়া যাবে। এই দৃঢ় বিশ্বাসকেই বলা হয় ব্যবসায়ান্তিকা বুদ্ধি। শ্রী চৈতন্য চৈতামৃতে মধ্যে ৬২তে বলা হয়েছে, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে দৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি করিলে সর্বকর্ম কৃত হয়। হরি বল। বিশ্বাস মানে কোনো সুমহান বিষয়ে অবিচল আস্থা। যখন কেউ কৃষ্ণ ভাবনার কর্তব্য পালনে নিয়োজিত থাকে তখন তার আর বংশ পরম্পরা, জাতি বা দেশের প্রতি দায়বদ্ধতা পরিপ্রেক্ষিতে জড়জগতের সঙ্গে সম্পর্কিত কোনো কিছুই জন্যই কর্ম করার প্রয়োজন থাকে না। হরে কৃষ্ণ। সকাম কর্ম হচ্ছে পূর্বকৃত ভালো বা মন্দ কর্মের ফল অনুসারে সম্পাদিত কার্যকলাপ। কৃষ্ণ ভাবনা উন্মেষ হলে আর ভালো ফলের জন্য আলাদাভাবে কর্ম করার প্রয়াসের প্রয়োজন হয় না। হরি বল। কৃষ্ণ ভাবনায় স্থিত হলে সমস্ত কার্যকলাপে ভালো ও মন্দের মতো দ্বন্দ্বের প্রভাব থেকে মুক্ত হওয়ার ফলে পরম স্তরে সাধিত হয়। জড়জাগতিক ভাবনা থেকে অব্যাহতি লাভই কৃষ্ণ ভাবনার সর্বোচ্চ প্রাপ্তি। কৃষ্ণ ভাবনার বিকাশ হতে থাকলে স্বাভাবিকভাবেই এই স্তরে উপনীত হওয়া যায়। কৃষ্ণ ভাবনায় কোনো ব্যক্তি নিশ্চয়িকা। কৃষ্ণ ভক্তির ভিত্তি হচ্ছে জ্ঞান। বাসুদেব। স্বর্গমিতি স্বমাহাত্ম দুর্লভ। একজন কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি দুর্লভ মাহাত্ম, যিনি জানেন বাসুদেব বা শ্রীকৃষ্ণই সমস্ত কারণের মূল। হরে কৃষ্ণ। গাছের গোড়ায় জল দিলে যেমন স্বাভাবিকভাবেই পাতা ও শাখা প্রশাখা সমূহে জল সঞ্চারিত হয়, তেমনি কৃষ্ণ ভাবনাময় কর্মের মাধ্যমে নিজের প্রতি, পরিবারের প্রতি, সমাজের প্রতি, দেশের প্রতি, মানবতা আদি সকলেরই উদ্দেশ্যে পরম সেবা সাধিত হয়। হরে কৃষ্ণ। আমাদের সকলেরই ভগবানের সেবা এবং গুরু গৌরাঙ্গের সেবা করার চিন্তাভাবনা নিয়ে পথ চলতে হবে আর সদ্গুরুর আশ্রয় নিতে হবে। হরে কৃষ্ণ। হরি বল।